তো ছাদে আজকে আমরা এসেছি, এখানে দেখো আমাদের এখানে গাছে টমেটো পেকে গেছে আর এই লঙ্কা হয়েছে অনেকগুলো। এগুলো তুলবো, ঘরে কিন্তু লঙ্কা ভর্তি আছে, আর 10খানা লঙ্কা এখানে আছে। তবু দেখো এগুলো তুলে নি এখন না, ওই টমেটোটা একটা তুলবো। তুলবো আমি। একটা তুলবে? হ্যাঁ একটাই। ওটা আচ্ছা তুই লাভ আছে কি? কবে তুলবে তাহলে? নাইটে খাবো, তুলে নি এখন। নাইটে বা কালকে খাবো। কি ফুলটা পড়ে গেল, দেখি বাবা একটু সরো। ওই টমেটোটা ঠেলে তুলুক। আর তুমি দেখো যেগুলো বড়, একদম বড় নিচ থেকে দেখো। হ্যাঁ বড় 2-3টে না তুলো, যেগুলো ছোট সেগুলো ছেড়ে দাও। একটাই নেব। টমেটো কত কিলো? একটা নেবে তুমি? একটা আমি একটা, আমার একটা নাও। খাবে তো তুমি? হ্যাঁ কালকে ভাতে ভাতই খাবো। আমি আজকেই খাবো এটা। ঠিক আছে আমি ভাতে ভাতই খাবো। এই যে টমেটো, এই তো ভালো লঙ্কা পেয়েছি। একদম শক্ত, যেগুলো বেশ হয়ে গেছে। এই তো খেয়ে দেখবো কেমন ছিল। আচ্ছা টমেটো তুলে যাই তো বাবা। লঙ্কা টমেটো গাছ আর টমেটো এসছে এখানে, এখানে আর টমেটো দেখি এসছে। গন্ধটা ছোট লঙ্কা। টমেটো আর দেখো চন্দ্রমল্লিকা গাছগুলোতে আমার এখনো কিন্তু ফুল আসছে। এই যে এগুলোতে এখনো ফুল আসছে। আর এই দেখো লঙ্কা গাছ চারাগুলো বেশ বড় হয়েছে এগুলো। তো চলো এই আবার টমেটো আসছে, টমেটো হলে আবার তুলবো। অনেকগুলো টমেটো এসছে, আবার ছোটো ছোটো এখানে ভর্তি আছে। তো আজকে আমার ছাদ বাগান থেকে কি তুললাম? এই টমেটো আর কাঁচা লঙ্কা তুললাম। চলো 4টে টমেটো আছে। আরও হবে এখন। এই গাছগুলোকে না রোদে, তো ওই রোদ থেকে সরাতে হবে, রোদে থাকলে হবে না জানো তো। একটু ভিতরে ঢুকিয়ে সেরে দিয়ে দাও। এই এখন যে রোদ বাড়ছে তো এই রোদ তো ভালো না, রোদের গাছগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ ঢুকিয়ে দিতে হবে, আমি তাই তো করি যে ওই তোলা পড়া করে করে এই গাছগুলোকে রাখি, না হলে গাছগুলো সুন্দর ভালো থাকবে না। এত রোদে গাছ নষ্ট হয়ে, অত ভিতরে না, এই সামনেটা বসাও, এই ছাওয়াটা পড়ে গেছে। আবার কাল হালকা রোদটা দিতে হবে, সকালের হালকা রোদটা যথেষ্ট। কালকে আজকে আর বার করবো না, ওটা ওখানে ও নিয়ে যাও আজকে। হ্যাঁ ওই চন্দ্রমল্লিকাগুলো তুলে দিতে হবে আজকে, আর এগুলো বার করবো না। সকালবেলা এইখানটা রোদ পড়েও সুন্দর। এই আমাদের এই দিকটা পূর্ব দিক থেকে এদিকে, এটা পশ্চিম দিক, এদিকে রোদটা পুরো আসে সুন্দর। এই যে রোদটা সরে সরে এদিকে এসছে, আস্তে আস্তে বেড়েছে। সকালের রোদটাই যথেষ্ট। এগুলো চন্দ্রমল্লিকা তুমি দাও না, 2 হাতে, আমার 2টো তো চলে যাবে, ও একটা একটা করে নেবে। সামনের দিকে রাখ, ব্যাস। তোমার কাজ বলাটাই আমার ভুল। চলো আচ্ছা চেঞ্জ করে দেবো। টপ কোথায়? টপ আনতে হবে না, ওই টপে দেবো না। ওগুলো আমি ইনডোর প্ল্যান করবো, রেখে দাও। ও মাটির টপ কিনতে হবে, এটা ঢোকাও। ওটা মাটির টপ কিনতে হবে, ওগুলো আমি ইনডোর প্ল্যান করবো। চলো এই গাঁদা গাছে দেখো কি সুন্দর ফুল দিচ্ছে এখনো, ছোটো ছোটো ফুল না। গাঁদা গাছ রাখা যায়, আমি যদি রাখতে পারি না, রাখতে পারবো কিনা কে জানে। রাখতে পারলে আবার নেক্সট ডে এই ফুলগুলো কি সুন্দর ফুটবে। চেষ্টা করবো, চন্দ্রমল্লিকাগুলো চেষ্টা করছি রাখার জন্য। কিসে কুড়িয়ে এসছে? গোলাপে? হ্যাঁ গোলাপে তো আসছেই। এটা জবা, এটা ফুটে গেল সেদিনকে, তুমি দেখোনি ফুলটা, তো তুমি দেখোই নি। আমি ছবি দেবো কেন গাছে? তুমি কি এখানটা ছবি দেবো? তো ছাদে আসো না কেন তোমরা সকালবেলা করে? 5 মিনিট ছাদে আসতে পারো না? গাছে কোথায় কি ফুল আছে, কোথায় কি গাছ হচ্ছে। এই কি সুন্দর দেখো, টাইম ফুলগুলো কি সুন্দর পাতা বেরিয়েছে। এই দেখো কি সুন্দর আজকে এই পাশ থেকে কি সুন্দর, এই নয়নতারা গাছটা এত সুন্দর হয়েছে না, আমার খুব ভালো লাগছে। ডাল দেখো, পাশ থেকে ডাল বেরিয়ে কি সুন্দর ফুল ফুটছে। এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে কত ডাল বেরিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর। তাহলে আমি আগে রোজ এসে, আমি ছাদে এসে আগে গাছগুলো দেখি, আমার ভালো লাগে যে কোন গাছটা কী হয়েছে। এই গাছটা কত সুন্দর মরে যাচ্ছিলো তো কত ডালপালা ছেড়ে দিয়েছে কি সুন্দর। রোজ ফুল ফোটে, 1-2 করে ফোটেই, আজকে ফোটেনি, কালকেও ফুটেছিল। চলো আমি গাছ কিনবো আরও, কিন্তু জবা আর এই বছর আরে গরমের গাছ করবো, জবা গাছ কিনবো আর এই বোগেনভেলিয়া কিনবো। এরকম করো কি? सब तो आपका ही है ना। এরকম করো কেন বলতো গাছ? আমি তো বলি সব आपका ही मतलब। না তাছাড়া টপ কিনে দিতে হয় বড়, বড় টপ লাগবে। আগে টপগুলো যেটা আছে ইউজ করো। ওগুলো তো হবে না, ছোট টপে হয় না এই গাছগুলো। আর বড় বড় না হলে গাছ হবে নাকি? আছে নিয়ে দেবো। চলো তো ছাদ থেকে এসে এখন আমরা সেই কালকের কেকটা এখন এটা খুলছি, তাই তো। এখন কেকটা খাওয়া হবে, বা ডার্ক চকলেট কেক নিয়ে তো। কেকটা বার করুক, বার করছি।
দেখতে কিন্তু সুন্দর না? দেখো বাও, ও বাও, এরকম লিখে দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি। বাহ, দারুণ তো। বা খুব সুন্দর কেকটা। ঠিক আছে, আমি একটু ছবি টবি তুলে নিই কেকটা, দাঁড়াও আগে। তো চলো কেকটা কেটে নিই, দুজনে মিলেই কাটছি। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। টু আস। চলো, স্লাইসটা ছেলেকে দাও আগে, হ্যাঁ জানি। আগে ছেলেকে দাও। এবার তুমি না। তুমি খাও। ভালো, একটু বেশি চকলেটই না, ডার্ক ডার্ক চকলেট। ঠিক আছে। ভালো লেগেছে তোমার? চলো এটা আমরা কেটে এখন একটু ব্রেক। চকলেটকে বানায়। যাই তো জানি। চলো এটা কেটে একবারে মানে একটুখানি এ করে নিই, ঠিক আছে, খেয়ে নিই। চলো। তো আমরা এখন এসে গেছি কোথাও, আমরা রেস্টুরেন্টে এসেছি। আজকে দিনটা, কালকে দিনে শনিবার ছিল, দিনটা কীভাবে সেলিব্রেট করতে পারি, তো আজকে সানডে আছে, তো সেই কারণে আমরা দিয়েছি বাইরে রেস্টুরেন্টে, এখানে একটু খাওয়া দাওয়া করবো। তো অর্ডার দিয়েছি, অর্ডার আসছে, তো আমরা এখানে ওয়েট করছি। কিছু বলবে? হ্যাঁ, তো গাছ দেখো, আমার চয়েসে এখানে হ্যাঁ, ওর এই আমার চয়েসে খাবার ছেলের চয়েস, ওর চয়েস এখানে। তো আমরা এই উপরে বসলাম, আমরা উপরে বসলাম, ও নিচে বসতে বললো বাবা না, ও উপরে বসবে, এখানে বসবে, এই জায়গাতেই বসবে। আর ওর চয়েসে খাবার অর্ডার হয়েছে, তো আমরা অর্ডার দিয়েছি, আমরা ওয়েট করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো। আমাদের এখানে খাবার সার্ভ করে দিয়েছে, আমি এবার নিয়ে নিচ্ছি, এবার ছেলেকে দিচ্ছি। ছেলের খিদে পেয়ে গেছে অনেকটা, ছেলেকে আগে দিয়ে দিচ্ছি, ছেলে খাক। দেখি দাও একটু কী কী অর্ডার করেছি আমরা একটু। আচ্ছা, ভেজ ফ্রাইড রাইস আছে, সবই ছেলের পছন্দে। আর চিলি ফিশ, চিলি ফিশ কোনটা? এটা চিলি ফিশ, আর এটা হচ্ছে চিলি পনির। চিলি পনির। চিলি ফিশ ছেলের পছন্দে, তার সাথে আমরা চিলি পনির নিয়ে নিই। খাও বাবা, তারপরে আমি এবার চলো আমরা খেতে থাকি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তোমরা ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো।